সনাতনীদের উপর বর্বরোচিত হামলা নির্যাতনের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের। সনাতনীরা যদি সুরক্ষিত না থাকে তবে দেশ সুরক্ষিত থাকবে না বলে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে জানালেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বাংলাদেশের সনাতনীদের উপর নির্বিচারে অত্যাচার, মারধর, বাড়িঘরে হামলা, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা এবং জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে বেছে বেছে সনাতনী 26 জন পর্যটককে পাক মদতপুষ্ট জঙ্গিরা হত্যা করার ঘটনায় গোটা দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদে জেহাদি হামলায় মন্দির ভাঙচুর এবং এক সনাতনী মৃত্যুর ঘটনায় সর্বত্র প্রতিবাদের ঝড় উঠেছে। সেই ঝড় এবার রাজ্যেও আছড়ে পড়ল। রাজ্যে সে প্রতিবাদে সামিল হলো রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘ। যুদ্ধ আবহে স্বল্প সময়ের প্রস্তুতিতে এদিন রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে রাজধানী আগরতলায় ঐতিহাসিক মহাবিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়। এক্ষেত্রে নেতৃত্বে ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল। এক্ষেত্রে বিভিন্ন মন্দির, মঠের সাধু, সন্ত এবং অসংখ্য সনাতন ধর্মাবলম্বী সাধারণ উপস্থিত ছিলেন। দুপুর আনুমানিক 12টা নাগাদ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের এই মহা মিছিল শুরু হয়। রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে এই মহা মিছিল মেলার মাঠে গিয়ে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। সমাবেশ মঞ্চে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ বিভিন্ন সনাতনী সাধু সন্তরা উপস্থিত ছিলেন। সমাবেশ মঞ্চ থেকে নিজ ভাষণে সনাতনী ধর্ম রক্ষার ব্যাপারে জোর সওয়াল করলেন রামপ্রসাদ পাল। তিনি বলেন, ধর্মনিরপেক্ষ দেশ এই ভারত, কিন্তু 80% সনাতনী ধর্মাবলম্বীবাসী ভারতে যদি সনাতন ধর্ম সুরক্ষিত না থাকে তবে এদেশ সুরক্ষিত থাকবে না। এমনকি ধর্ম রক্ষায় যে কোনো পদক্ষেপ গ্রহণের ব্যাপারে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিলেন। কিন্তু আমার দেশের মধ্যে যেই দেশের 80% জনগণ সনাতনী ধর্মী, সেই পূর্বকাল থেকে, সেই আদিকাল থেকে এই দেশ সনাতনীদের দেশ। আর আমার সনাতনের উপর বারবার আক্রমণ হবে, আমার সনাতনীদের বিরুদ্ধে বারবার কুৎসা রটাবে। এখানে কোনো প্রকার ধর্ম নিরপেক্ষতা চলবে না। কিসের ধর্ম নিরপেক্ষতা? আমার ধর্মের জন্য, আমি আমার ধর্মকে রক্ষা করার জন্য আমি যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সিদ্ধান্ত নেব। আমি এই ধর্ম নিরপেক্ষতা ব্যক্তিদেরকে আমি মানতে রাজি নয়, কারণ আমার ধর্ম হচ্ছে সর্বভৌম। আমরা জানি আমাদের এই সনাতন ধর্ম যদি সুরক্ষিত না থাকে এই ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না। রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের এদিনের হিন্দু নরসংহারের বিরুদ্ধে প্রতিবাদ মহামিছিল এবং বিক্ষোভ সমাবেশে সনাতনীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং এদিন মহামিছিল, বিক্ষোভ সমাবেশ থেকে সনাতনীদের উপর আক্রমণের প্রতিবাদে যে আওয়াজ উঠেছে তার রীতিমতো সিংহ গর্জন ছিল বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।